হ্যালো ভিউয়ার্স, সাধারণের গল্পের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, এখানে আপনার সবেদা গাছটা মাত্র 500 টাকায় কেনা হয়েছিল। তো আমার বাবা যখন সবেদা গাছ কিনতে গেছে তখন আমার আব্বুর কাছে দাম চাওয়া হয়েছিল আপনার 5,000 টাকা। দাম দরও প্রায় হয়ে গেছিলো, কী কারণে পরে আর কেনা হয়নি। তারপর আর সবেদা গাছ কেনা হয় না, অনেক দিন হয়ে গেছে। তারপর হচ্ছে আবার একদিন আবার গেছে বাজারে, তখন হচ্ছে সে আপনার 500 টাকায় একটা গাছ কিনছে। গাছটা যখন আনা হয় অনেক চিকন, ছোট ছিল, অনেকটাই যে এরকম সাইজের ছিল। এই যে একটা ডাল, যেমন এক ডাল বের হয়েছে, এই দিক দিয়ে আবার বড় করে একটা ডাল উঠে গেছিলো। পরবর্তীতে অনেক দিন পর্যন্ত ওই বড় ডালটা অনেক উপরের দিকে উঠতে থাকলো। তারপর একদিন আমি আব্বুরে বললাম যে গাছটা এই আপনার হচ্ছে কি উপরের যে ডালটা আছে এটা কেটে দেন। তো তারপরে আব্বু বললো যে ঠিক আছে, তাহলে কেটে দিয়ে দেখি যে কি হয়। পরে কেটে দিছে। কেটে দেওয়ার পরে হঠাৎ করে পরে ডালপালা মেলে গাছটা অনেকটাই বড় হয়ে উঠছে। ওই যে সম্ভবত ওখানে কাটার যে ইয়াটা আপনার হয়ে গেছে, যে মাছ পয়েন্টে, এখানে যে মাছ পয়েন্টটা আছে যে এই পাশে, এই দিকে কাটা হয়েছিল। কাটার পরেই যে ডালপালা মেলে গেছে। এখন এত বড় সবেদা গাছ হয়েছে, আর এখানে এত পরিমাণ সবেদা ধরছে, মানে বলার মতো না, অনেক সবেদা, অনেক বলার মতো না। যেখানে দেখেন কত সবেদা ধরছে। তারপর হচ্ছে আসতেছে, অজস্র সবেদা আসতেছে এই যে এখানে। তারপর দেখেন যেখানে ধরে আছে, তারপর ওই যে উপরে দেখেন ধরে আছে, আর এইদিকে প্রত্যেকটা ইয়াতে দেখেন কত কত সবেদা। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এখানে আছে প্রত্যেকটা সেকশনে এই যে সবেদা ধরে আছে, এই যে আরেকটা ধরে আছে। তো এত মাশাল্লাহ, এত ভালো হয়েছে। বৃক্ষ মেলায় একটা দাম দেখলাম এরকম সবেদা গাছের, প্রায় আপনার 20,000 থেকে 30,000 টাকা দাম চায়। তারপরে দেখেন এত পিছলা ছাদটা, হঠাৎ বৃষ্টির কারণে কী পরিমাণ শেওলা জমে গেছে। তারপর হচ্ছে দেখেন এখানে ধরে আছে, তারপরে যে এখানে প্রত্যেকটা জায়গাতে, মানে এমন কোনো ডালের কোনো বাদ নাই আল্লাহর রহমতে। প্রত্যেকটা জায়গায় মানে আপনার সবেদা। দেখেন এই যে নিচের অংশে দেখেন, নিচের ডালের মধ্যে এইখানে দেখেন সবেদা। তারপরে এইখানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পয়েন্টে ধরে আছে, প্রত্যেকটা পয়েন্টে আপনার সবেদা। তারপরে হচ্ছে আপনার একটা জিনিস হইতো আগে, সেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, জানার সুবিধার্থে বলে দিই। সেটা হচ্ছে একটা সময় মানে ফুল আসতো, ফুল পড়ে যাইতো। তারপর হচ্ছে যে ফুলকে নাকি একটা পরাগায়ন করতে হয়, এটা আপনারা জানেন কিনা, যে ফল পাওয়ার আশায়, যে এটা হচ্ছে অনেকের ফুল আসে এরকম। হ্যাঁ, এরকম অনেকের ফুল আসে। তা ফুল আসলে এটাকে হচ্ছে আপনার এইভাবে করে দিলে আপনার এই ফুলটা পরবর্তীতে ফলে পরিণত হবে। তো দেখেন আপনারা ওই পাশেও আছে সবেদা গাছটা এখন এত বড় হয়ে গেছে এবং এত পরিমাণ সবেদার ফলন আসে যে বলা যায় অনেক ভালো। এই যে এখানে তো এই পাশটা আপনাকে দেখাইছি, এই পাশটা তো আপনার দেখানো হয়নি। এই পাশটাতে দেখেন, এখানেও আপনার প্রচুর পরিমাণে সবেদা আসতেছে। তারপর দেখেন এই যে এইখানে, এইখানে, তারপর ও আবার ওই পাশে তো রয়েই গেছে, আমি দেখানো হয়, অনেক সবেদা আসে। তবে হ্যাঁ, এখানকার সব যে ফুলগুলো আসে এগুলো সবগুলাই আপনার সবেদা হয় না, অনেক পড়ে যায়। দেখা গেছে যে অনেকগুলো পড়ে যায়, তারপর অনেকগুলো ফুল যে আপনার এই কুড়ি থেকে পড়ে যায়, আবার অনেকগুলো যে এগুলো থেকে পড়ে যায়। তারপরেও অনেক আল্লাহর রহমতে অনেক সবেদা বড় হয়, আপনাদেরকে দেখালাম। তো চ্যানেলটা আপনাদেরকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন বাগানের টিপস এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং ভিডিও নিয়মিত দেখবেন, কমেন্ট করবেন। কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো গাছ নিয়ে ভিডিও করতে বলা হলে, কোনো টপিক নিয়ে ভিডিও করতে বলা হলে কমেন্ট করে লিখে দিবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। কমেন্ট করে একটা জিনিস বলতে হবে, সরি একটু ইন্টারাপ্ট করলাম। আর কমেন্ট করে একটা জিনিস বলবেন যে আপনাদের বাসায় সবেদা গাছ আছে কিনা, এবং যদি এবং সবেদা ফল খেতে আপনার কেমন লাগে, এই বিষয়টা জানাবেন। ধন্যবাদ।